ইউরোপ। দেখেন, খেয়াল করে দেখেন, এই যে ইউরোপের রাষ্ট্রগুলো, আপনারা মানচিত্র দেখে বলেছিলেন যে রাশিয়া আপনার কি ইউরোপে এশিয়ার সবচেয়ে বড় দেশ না। দেখেন, রাশিয়ার যে মূল মানে রাজধানী সহ যেখানে অধিকাংশ মানুষ বসবাস করে, রাজধানী সহ যেখানে অধিকাংশ মানুষ বসবাস করে, সেই অংশটা পড়ছে হচ্ছে কোথায়? ইউরোপে। এবং এই রাশিয়ার মানুষজন সবাই নিজেদেরকে ইউরোপিয়ান বলে দাবি করে। এরা ভৌগোলিকভাবে অধিকাংশ এলাকা এশিয়ায় অবস্থিত হওয়া সত্ত্বেও রাজনৈতিকভাবে এরা হচ্ছে কি আপনার ইউরোপের একটা দেশ। এই জন্যে এই ইউরোপের আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে কি? সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। ইউরোপের আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। আর সেই রাশিয়ার রাজধানীর নাম কি? মস্কো, তাই না? আমরা সবাই জানি যে সাম্প্রতিক সময়ে মানে বিশ্বের আলোচিত যে রাষ্ট্রগুলো আছে তার মধ্যে রাশিয়া অন্যতম, তাই না? ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে আলোচিত হয়েছে। তাছাড়া আমরা সবাই জানি রাশিয়ার যে প্রেসিডেন্ট আছেন ভ্লাদিমির পুতিন, উনি কি করেছেন? রাশিয়ার সংবিধান সংশোধন করেছেন। সংবিধান সংশোধন করে কি করেছেন? যে তিনি সংবিধান সংশোধন করে একটা নতুন বিধান করেছেন। সেখানে তিনি বলেছেন যে 2036 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারবেন। রাশিয়ার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ হচ্ছে 6 বছর। প্রেসিডেন্টের মেয়াদ কত বছর? 6 বছর। কিন্তু ভ্লাদিমির পুতিন কি করলেন দেখেন, সংবিধান সংশোধন করে ওনার ক্ষমতা পাকাপোক্ত করলেন। দেখেন, এই যে ক্ষমতা পাকাভুক্ত করছেন না, এই জন্য বিভিন্ন সময় ওনাকে নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? প্রশ্ন আসে এই ধরনের যে সংবিধান সংশোধনের ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন? 2036 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। 2036 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এই সংবিধান সংশোধন করার ফলে। তাইলে এই রাশিয়া হচ্ছে কি ইউরোপের সবচেয়ে বড় দেশ, আয়তনেও বড়, জনসংখ্যায়ও বড়। আমরা সবাই জানি রাশিয়ার সবচেয়ে বড় দেশ, ইউরোপের সবচেয়ে বড় দেশ রাশিয়া, আমরা সবাই জানি এটা, তাই না? ইউরোপের সবচেয়ে বড় দেশ হচ্ছে কি রাশিয়া, আমরা সবাই জানি। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটা জানেন আয়তনে? ইউরোপের আয়তনে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে এই ইউক্রেন। দেখেন, বড় দুইটা দেশ রাশিয়া এবং ইউক্রেন, ইউরোপের সবচেয়ে বড় দুইটা দেশ ভৌগোলিকভাবে, এই দুইটা দেশে এখন যুদ্ধরত, তাই না? তো দেখেন, তো দ্বিতীয় হচ্ছে কি এই ইউক্রেন, আর প্রথম হচ্ছে কি রাশিয়া। এই দুইটা দেশে এখন যুদ্ধরত আছে। তো এগুলো নিয়ে আরও বিস্তারিত আমরা পড়াশোনা করব। এখন আসেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আয়তন ও জনসংখ্যায় ইউরোপের সবচেয়ে ছোট দেশ কোনটা? ভ্যাটিকান সিটি। ইউরোপের সবচেয়ে ছোট দেশের নাম কি? ভ্যাটিকান সিটি। রাশিয়ার প্রেসিডেন্টের নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির পুতিন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ভ্যাটিকান সিটি আয়তন এবং জনসংখ্যা ইউরোপের সবচেয়ে ছোট দেশ। এবং আমরা সবাই জানি এই ভ্যাটিকান সিটির অবস্থান হচ্ছে কোথায়? ইতালির মধ্যে, তাই না? ইতালির মধ্যে হচ্ছে কি ভ্যাটিকান সিটির অবস্থান। মনে রাখেন, এই যে ইতালির মধ্যে দুইটা দেশের অবস্থান আছে। ইতালির ভিতরে, ইতালির ভৌগোলিক সীমানার ভিতরে দুইটা দেশের অবস্থান আছে। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে সান মারিনো। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে কি সান মারিনো। দেখেন, মনে রাখেন একটা কথা, মনে রাখেন সেটা হচ্ছে যখন বৃহৎ কোনো রাষ্ট্রের অভ্যন্তরে ছোট কোনো রাষ্ট্রের অবস্থান থাকে তখন সেই বৃহৎ রাষ্ট্রটাকে বলা হয় কি? ছিদ্রায়িত রাষ্ট্র। বৃহৎ রাষ্ট্রটাকে কি বলা হয়? ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। তাহলে ইতালি হচ্ছে একটা ছিদ্রায়িত রাষ্ট্র। ইতালি হচ্ছে একটা ছিদ্রায়িত রাষ্ট্র। কেন ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়? কারণ ইতালির ভৌগোলিক সীমানার ভিতরে ভ্যাটিকান সিটির অবস্থান এবং সান মারিনোর অবস্থান, এই দুইটা দেশের অবস্থানের কারণে ইতালিকে বলা হয় কি? ছিদ্রায়িত রাষ্ট্র। এরকম আরও একটা ছিদ্রায়িত রাষ্ট্র আছে। সেই ছিদ্রায়িত রাষ্ট্রটা কোনটা? সেই ছিদ্রায়িত রাষ্ট্রটা হচ্ছে আপনার, আসেন আমরা দেখি সেই ছিদ্রায়িত রাষ্ট্রটা কোনটা। এই যে আফ্রিকা, সেই ছিদ্রায়িত রাষ্ট্রটা হচ্ছে কি আফ্রিকা। এই আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকা, এই দক্ষিণ আফ্রিকার ভিতরে লেসোথো নামক একটা দেশ রয়েছে। লেসোথো নামক একটা দেশ রয়েছে এই আফ্রিকা মহাদেশ, দক্ষিণ আফ্রিকার ভিতরে। এই জন্য দক্ষিণ আফ্রিকাকে বলা হয় কি? ছিদ্রায়িত রাষ্ট্র। তাহলে দেখেন, তাহলে আপনারা এখন উত্তর দিবেন, পৃথিবীতে মোট ছিদ্রায়িত রাষ্ট্র কয়টা? দুইটা। ছিদ্রায়িত রাষ্ট্র কয়টা? দুইটা। কি কি বলেন তো? সবাই একটু উত্তর দেন, কি কি ছিদ্রায়িত রাষ্ট্র দুইটা কি কি বলেন? ইতালি আর একটা হচ্ছে কি দক্ষিণ আফ্রিকা, দুইটাকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। কারণ এই বৃহৎ রাষ্ট্রগুলোর ভিতরে ক্ষুদ্র দুইটা রাষ্ট্র, ক্ষুদ্র একটা রাষ্ট্রের অবস্থান আছে, এই জন্য এটাকে বলা হয় কি? ছিদ্রায়িত রাষ্ট্র।